এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে আজ থেকে 1000 বছর আগে, কিন্তু তিনি আজও আমাদের মাঝেই জীবিত রয়েছেন। এই ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাদের সামনে আসেন এবং বিভিন্নভাবে আমাদের দেখা দিয়ে থাকেন। আজকের ভিডিও হলো এই দুনিয়ার সবথেকে রহস্যময় একজন মানুষকে নিয়ে, যার ব্যাপারে আজও অনেকে তালাশ করেন। তার নাম হযরত খিজির আলাইহিসসালাম। হযরত খিজির আলাইহিসসালাম কিভাবে এত দীর্ঘ জীবন লাভ করেছেন, এই নিয়ে রয়েছে বিভিন্ন গল্প বা কাহিনী। ইবনে কাসির তার গ্রন্থে লিখেছেন, হযরত আদম আলাইহিসসালামের যখন উফাতের সময় ঘনিয়ে আসে, তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা এই জমিনের উপর একটি গজব নাজিল করবেন। আমার উফাতের পর আমার দেহটাকে একটি গুহার মধ্যে রেখে দিও, যতক্ষণ না পর্যন্ত আমি শান্তি খুঁজে পাই। অতপর আমাকে দাফন করবে সিরিয়ার কোনো একটি জায়গায়। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর তার দেহ মুবারক তার সন্তানদের নিকট থেকে গিয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠান। হযরত নূহ আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের দেহ মুবারককে নিজের কাছেই রাখেন। যখন মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মহাপ্লাবনের সৃষ্টি করলেন, তখন সমস্ত জমিন এক যুগ ডুবে ছিল। তখন হযরত নূহ আলাইহিসসালাম ব্যাবিলনে চলে আসেন। তিনি তার 3 পুত্র শাম, হাম এবং ইয়াফেসকে ওসিয়ত করেন হযরত আদম আলাইহিসসালামের দেহ মুবারককে গুহা থেকে বের করে সিরিয়াতে দাফন করতে, যার ব্যাপারে হযরত আদম আলাইহিসসালাম ওসিয়ত করে গিয়েছিলেন। তখন হযরত নূহ আলাইহিসসালামের পুত্ররা বলে, এই জমিন খুবই বিপজ্জনক এবং আমরা জানি না সেই গুহা কোথায় রয়েছে। জবাবে হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হযরত আদম আলাইহিসসালাম দোয়া করে গিয়েছেন, যে ব্যক্তি তার দেহকে দাফন করবে সে যেন কিয়ামতের দিবস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপরেও হযরত আদম আলাইহিসসালামের শরীর মোবারক সেইভাবেই ওই গুহার মাঝে থেকে গিয়েছিল। এরপর হযরত আদম আলাইহিসসালামের এক সন্তান আসলো, যার নাম ছিল হযরত খিজির আলাইহিসসালাম। তিনি এসে হযরত আদম আলাইহিসসালামের দেহ মুবারককে দাফন করেন এবং মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেছিলেন, এবং এই কারণে মহান আল্লাহ তাআলা যতদিন চাইবেন হযরত খিজির আলাইহিসসালাম ততদিন বেঁচে থাকবেন। হযরত খিজির আলাইহিসসালামের অপর নাম ছিল আবু আল আব্বাস, তার পিতার নাম ছিল মালকান। হযরত খিজির আলাইহিসসালামের মুজিজা ছিল, তিনি যেখানেই বসতেন তার বরকতে সেই জায়গা এবং তার আশেপাশে প্রচুর সবুজ ঘাস জন্ম নিত, এবং এই কারণে লোকেরা তাকে খিজির বলে ডাকত। খিজির অর্থ চিরসবুজ। অপর একটি বর্ণনা মোতাবেক হযরত খিজির আলাইহিসসালাম ছিলেন বাদশাহ জুলকারনাইনের খালাতো ভাই। জুলকারনাইন ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা। অনেক কিতাবে হযরত খিজির আলাইহিসসালামের এত দীর্ঘ জীবনের কারণ হিসেবে আবে হায়াত নামক একটি ঝর্ণার পানি পান করাকে বর্ণনা করা হয়েছে। আবে হায়াতকে বলা হয়েছে এমন একটি ঝর্ণা যার পানি কেউ পান করলে কিংবা এর পানি দিয়ে কেউ গোসল করলে সে দীর্ঘ জীবন লাভ করবে। তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে, এরপর আমাকে স্ফটিকের মতো চমকাতে থাকা আবে হায়াতকে দেখানো হলো, আর সেটি ঈশ্বরের সিংহাসন থেকে উৎপত্তি হয়েছিল, যা এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। আর সেই আবে হায়াতের পানিতেই ছিল দীর্ঘ জীবন পাওয়ার রহস্য। আবে হায়াতের বর্ণনা অনেক আদিম কিতাবেও ছিল। সেই সমস্ত বইয়ে 3 জন ব্যক্তির কথা বর্ণিত হয়েছে যারা আবে হায়াত পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। তারা 3 জন হলেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম, জুলকারনাইন এবং হযরত খিজির আলাইহিসসালাম। তাদের মাঝে শুধুমাত্র হযরত ইলিয়াস আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালাম এই পানি পান করতে সক্ষম হয়েছিলেন। আরও বর্ণিত আছে, জুলকারনাইন কোনো একটি আদিম কিতাবে পড়েছিলেন, শাম বিন নুহের সন্তানদের মাঝে এমন একজন আসবে যে এই আবে হায়াতের পানি পান করবে এবং যার বরকতে সে দীর্ঘ জীবন লাভ করবে। এই কারণে জুলকারনাইন পশ্চিম দিকে এই পানির সন্ধানে বের হয়েছিলেন। জুলকারনাইনের ইলমে এই কথাটা ছিল, আবে হায়াতের পানি কোনো একটি অন্ধকার গুহায় প্রবাহিত হয়েছে এবং সেখানে মোট 360টি ঝর্ণা রয়েছে। এই কারণে জুলকারনাইন তার বাহিনী থেকে 360 জনকে বেছে নেন এবং প্রত্যেকের কাছে একটি মাছ দিয়ে দেন এবং তাদের হযরত খিজির আলাইহিসসালামের নেতৃত্বে পাঠান। প্রত্যেকের উপর নির্দেশ ছিল যার যার নিকটে থাকা মাছ নিয়ে ঝর্ণার মাঝে নেমে যাওয়ার এবং ফেরত এসে সে তার নিকটে থাকা মাছটি পুনরায় প্রদর্শন করবে। অনেক লম্বা সময়ের সফরের পর তারা সবাই ফিরে আসে। তারা ফিরে আসার পর জুলকারনাইন তাদের নিকটে থাকা মাছ প্রদর্শন করতে বলেন।
সবাই যার যার নিকটে থাকা মাছ প্রদর্শন করলেও হজরত খিজির আলাইহিসসালাম ব্যর্থ হলেন। জুলকারনাইন এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি যখন ঝর্ণার পানিতে নেমেছি আমার হাত থেকে মাছ ছুটে গিয়েছিল। আমি মাছটিকে ধরার জন্য ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু ধরতে পারিনি। তখন জুলকারনাইন বললেন, এই পানি আপনার ভাগ্যেই ছিল। আবে হায়াতের এই পানিতে ঝাঁপ দেওয়ার কারণে এবং এই পানি পান করার কারণে হজরত খিজির আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেছেন। হজরত খিজির আলাইহিসসালামের সঙ্গে হজরত মুসা আলাইহিসসালামের দেখা হবার ঘটনা পবিত্র কোরআন শরীফে এসেছে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, সেখানে হজরত খিজির আলাইহিসসালামের নিকট থেকে হজরত মুসা আলাইহিসসালাম একটি বিশেষ ইলম শিক্ষা নিতে চেয়েছিলেন, যাকে বলা হয় ইলমে লাদুনি। এই ইলমের কারণেই হজরত মুসা আলাইহিসসালাম হজরত খিজির আলাইহিসসালামের কাছে গিয়েছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম অনুরোধ করেন, মহান আল্লাহ তাআলা হজরত খিজির আলাইহিসসালামকে যে ইলম দিয়েছেন সেটি যেন তাকেও শিখিয়ে দেওয়া হয়। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের তড়িঘড়ি করার কারণে এবং ধৈর্য ধারণ না করতে পারার কারণে হজরত খিজির আলাইহিসসালাম তাকে এই ইলম শিক্ষা দিতে পারেননি। অনেক উলামা এই ঘটনাকে দলিল হিসেবে নিয়ে তাকে একজন নবী বলে সম্বোধন করেছেন, কারণ একজন পয়গম্বরকে আরেকজন সাধারণ মানুষ কখনোই ইলম শিক্ষা দিতে পারেন না। হজরত খিজির আলাইহিসসালামকে যে ইলমে লাদুনি দেওয়া হয়েছিল এর সাহায্যে তিনি বিপদে পড়া লোকদেরকে উদ্ধার করতে পারতেন আর গোমরাহিতে থাকা লোকদেরকে হেদায়েত প্রাপ্ত করতে পারতেন। এছাড়াও বর্ণনাতে পাওয়া যায় তিনি পথ হারিয়ে ফেলা লোকদেরকে তাদের সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করতেন। যখনই মহান আল্লাহ তাআলার কোনো নেক বান্দা বিপদে পড়ে রাস্তা হারিয়ে ফেলত, তখনই হজরত খিজির আলাইহিসসালাম তার সামনে উপস্থিত হয়ে তাকে সাহায্য করতেন। এছাড়া বর্ণনাতে আরও পাওয়া যায় হজরত ইলিয়াস আলাইহিসসালাম সমুদ্রে থাকা লোকদেরকে সাহায্য করতেন এবং হজরত খিজির আলাইহিসসালাম জমিনে থাকা লোকদেরকে সাহায্য করতেন। এছাড়াও হজরত খিজির আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গে দেখা করতে মদিনায় এসেছিলেন। এছাড়াও ওমর বিন আব্দুল আজিজের সঙ্গে হজরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে। একটি হাদিস অনুযায়ী যখন দাজ্জাল মদিনার নিকটবর্তী হবে তখন মদিনা থেকে একজন লোক তার সঙ্গে মোকাবেলা করতে আসবেন, আর এই ব্যক্তি হবেন হজরত খিজির আলাইহিসসালাম। হজরত খিজির আলাইহিসসালাম এবং হজরত ইলিয়াস আলাইহিসসালাম দুজনই আজও বেঁচে রয়েছেন। প্রতি বছর হজের সময় তারা সাক্ষাতে আসেন। সুফিদের চোখে হজরত খিজির আলাইহিসসালাম অনেক সম্মানিত। তারা হজরত খিজির আলাইহিসসালামকে তাদের নেতা মনে করেন এবং সুফিদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটাও প্রমাণিত। অনেক উলামা বলেছেন হজরত খিজির আলাইহিসসালাম তাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। সুফিরা তাকে খাজা খিজির বলে ডাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।